চালাচ্ছ চালাও না, বললে না দুদিন ভালো করে খাওয়ানি, তো পেরান ভরে খাও। উল্টো পাল্টা কথা শুরু করলে কেন? সেটাই মুখের প্রধান কাজ তো খাওয়া, তাই না? উফ, কতদিন পর বাড়ির খাবার খাচ্ছি, মানে এরকম স্বাদ, উফ, মনে হচ্ছে জিভটা জিভের জায়গায় ফিরে এসছে। জেলের খাবার যে কি খারাপ খেতে মা, তার সামনে না বাড়ি খাওয়া অমৃত। আপনি একবার জেলে গিয়ে ওই খাবার না খেলে বুঝতেই পারবেন না। কথাবার্তার কি ছিড়ি! জেলের খাবার কেমন তা আমার জানে কি হবে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? না না মা, আমি সত্যি কথা বলছি, জেলের খাবার খুব খারাপ খেতে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি একটা কাজ করুন, ছোটখাটো একটা ক্রাইম করে ফেলুন, হ্যাঁ, আমাদের বদ্দি তো আছে, জেল থেকে ঘুরিয়ে আনবে। মেজ বৌমা, চুপ করলে? হ্যাঁ, চুপ চুপ করবো, কিন্তু মানে আপনি খেলে বুঝতে পারবেন যে কাকুলি সবসময় মিথ্যে কথা বলে না, তাই। কথা শুরু করলে শেষ করতে সে করি না, না চুপ করে বস থাকবে না নিজের ঘরে যাবে? আমার মাথার আগুনে ঘি ঢেলো না। কিন্তু মা, আমি তো এমনি তুমি ভুল কিন্তু কিছু বলনি কাকুলি। আমাদের বাড়ির যে আভাব দেখছি তাতে উষস এবার মাকেও মনে হয় জেলে নিয়ে যাবে। সেটাই তো শুধু বাকি আছে, কারণ বাড়ির সবাইকে এক এক করে জেলে পোড়া তো ওর একটা স্বভাবে পরিণত হয়েছে। তাহলে মাই বা বাদ যাবেন কেন? প্রথমে মাকে, তারপর বাবাকে জেল থেকে ঘুরিয়ে আনবে। ও ডাইনি বুড়ি, কি হয়েছে তোমার? হ্যাঁ, গয়নাগাটি খুলে ঘুরে বেড়াচ্ছ কেন? এ কিরম সাজ? তোমার তো রিককে পছন্দ না, ও তো নিজের বাড়ি চলে গেছে, তোমার তো খুশি হওয়ার কথা, তো খুশি হওয়া গয়নাগাটি খুলে বেড়াচ্ছ, কি কেস বলো তো? ও, দেবরের দোকান থেকে ওই মালগুলো নিয়ে গেছে বলে না? নাকি তোমাকে ওই গয়না দিয়ে খোটা দিয়েছে বলে গয়নাগাটি খুলে ফেলেছো? তোমার বরের টাকায় তুমি গয়না পরছো, কি প্রবলেম? আমাকে বললে তো আমি এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বার করবো। কাকুলি চুপ করো, কেন বলছো এসব কথা? ডায়নাকে তো দেখেই বোঝা যাচ্ছে ওর মন খারাপ। ডায়না, কি হয়েছে তোমার? তোমাকে গয়না ছাড়া একদম মানায় না। তুমি এত সুন্দর, গয়না পরে থাকলে তোমাকে আরো সুন্দর লাগে দেখতে। কারোর উপর রাগ করে এভাবে গয়না খুলে রেখেছো নাকি? আমি কারোর উপর রাগ করিনি, আর কারোর উপরেই বা রাগ করবো? আমি রাগ করলে কার কি যায় আসে বলো তো? তাহলে মন সেজে থাকলে তবেই না বাইরের আমিকে সাজাবো। মনই যেখানে দুঃখ, কষ্ট আর অপমানে ভরে আছে, সেখানে বাইরে সাজার কি লাভ বলো তো? বাইরের সাজ তো বাহুল্য মাত্র, মনই তো আসল। আমার মনটাই যে মরে গেছে উষস। তোমরা সবাই মিলে আমার মনটাকে মেরে ফেলেছো। তবে তোমাকে একটা প্রশ্ন করার আছে। আচ্ছা উষসী, তুমি কি আমাদের কখনো আনন্দ থাকতে দেবে? কাউকে তো বাদ দাও না, তোমার নজর যার যার উপর পড়ছে শেষ হয়ে যাচ্ছে। এবার কি আমাদের পালা? এই যে কাকুলি, কাকুলি তোমার হয়ে এত কথা বলছে, ওকেও তো জেলে নিয়ে গেছিলে। বাদ দাওনি, কেউ তো একটা প্রতিবাদও করেনি। কিন্তু ডায়না, কিন্তু উষসী, তখন তুমি একবারও বলনি যে কাকুলি রিককে চুরি করতে পারে না। তুমি বারবার তোমার মধুরা ম্যামের কথা মেনে গেছো। কই, তোমার পরিবারের লোকের অপমান নিয়ে তোমাকে তো কখনো কষ্ট পেতে দেখিনি।
তুমি যতটা পুলিশ হয়েছো ততটাই কি বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পেরেছো? পারোনি। আমি জানি আমার দিদি অপরাধী, তাই ওই জেল খেটেছে। কিন্তু কাকুলির তো কোনো দোষ নেই। কাকুলি তো রিককে এত ভালোবাসা দিয়েছে, তাহলে কেন শশী, কেন কাকুলিকে জেল খাটতে হলো? আজ আমার দিদির সাথে কাকুলির কি তফাৎ? তুমি কাকুলি আর আমার দিদিকে একই লেভেলে নামিয়ে এনেছো। কি করে পারলে তুমি এটা শশী? আসলে কি বলো তো, তোমার কথায় যতটা রাগ আছে, যতটা অভিমান আছে, তার মধ্যে ততটা যুক্তি নেই। সত্যি কি নেই? কোনো যুক্তি নেই? আচ্ছা তুমি তো বলো কাকুলি তোমার ছোট বোনের মতো, সত্যি কি তাই মনে করো শশী? করলে পারতে? পাড়ার লোকেদের সামনে দিয়ে ওকে জেলে নিয়ে যেতে পারতে? না, আসলে বদ্দি তো ইচ্ছে করে কিছু করেনি। বদ্দি তো আমাকে আবার তুমি বড় বৌদির ওকালতি করছো। ভুল করে বড় বৌদি তোমাকে টানতে টানতে জেলে নিয়ে গেল। আমার কথা ভাবলো না, রানীর কথা ভাবলো না, তোমার কথা ভাবলো না। একটা মানুষ এত বড় ভুল করতে পারে? হ্যাঁ, সবটাই অজান্তে। না, আসলে কি বলো তো, তুমি কেন আমার ভোগান্তি, তোমার ভোগান্তি, রানীর ভোগান্তি। বড় বৌদি তো খুব ভালো করে জানতো যে তুমি রিককে কিডন্যাপ করো। একটা নিরপরাধ মানুষকে জেলে নিয়ে যাওয়ার জন্য কি আইন কি তার কোনো ক্ষতিপূরণ দেয়? হ্যাঁ, বড় বৌদিকে জিজ্ঞেস করো না একবার। এই যে তখন আমি কষ্ট পেলাম, তুমি কষ্ট পেলে, রানী মা করে কেঁদে কেঁদে হাউতাস করছিল, আমার কাজের ক্ষতি হলো, এর দায়িত্ব কি কোনো আইন নেবে? হ্যাঁ, এটা বড় বৌদিকে একবার জিজ্ঞেস করো। তার জন্য কি বড় বৌদি কোনো শাস্তি হবে? না, তা কেন হবে? বেশ, যা ভেবেছি। শ্যামলদা এখনো শশীর ওপর রেগে আছে, আর এটাকেই আমায় ক্যাশ করতে হবে। তুমি একদম ঠিক বলেছ শ্যামলদা। তোমার পরিবারের এই হেনস্থার জন্য উশসী আর ওর আইন দায়ী। দেখো, সবাইকে এত কষ্ট দিয়ে কি সুন্দর চুপচাপ বসে আছে, যেন কিচ্ছু হয়নি, সব আগের মতো আছে। তুমি তো আচ্ছা মেয়ে মানুষ, ছোট বৌমা, গয়না কাছে ছেড়ে সবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ। নিজের স্বামীর এত বেপদ, আর তুমি বড় বৌমাকে নিয়ে নিন্দে বন্ধ করছো শ্যামলের কাছে। মা, আজকাল আমি যাই করছি আপনার কাছে দোষ মনে হচ্ছে কেন মা? আপনি বুঝি আমাকে আর সহ্য করতে পারছেন না? আজ আপনি আপনার বড় বৌমার জন্য আমার গায়ে হাত তুললেন কেন? না আমি আমার স্বামীকে বাঁচিয়েছি তাই। কিন্তু মা, আপনিই তো আমাকে শিখিয়েছেন স্ত্রীর প্রধান ধর্ম হলো স্বামীর পাশে থাকা, নিজের সবকিছু দিয়েও। তাই এখনো আমি আমার স্বামীকেই বাঁচাচ্ছি। দেবল আমার গয়না বেচে ওর দোকানের টাকা শোধ করতে গেছে। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি বা দেবল আমাদের কিছু জানাওনি কেন? ওই সাক্ষ্য সিংহ লোকটা ফ্রড কিনা কিভাবে জানলে? দেবল তো বললো ওই লোকটার কাছ থেকে ও টাকা নেয়নি, আর সেই লোকটার জন্য তুমি তোমার গয়না বেচে দিলে। আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। তোমারও অনেক কাজ আমার মাথায় ঢোকে না শশী। কিন্তু ডাইনি বুড়ি বলছি যে যেই টাকাটা দেবল নেয়নি সেটা ফেরত দেওয়ার কথা কেন উঠছে? তাই না তাই, দেবল তো বারবার বলছে টাকাটা নেয়নি লোকটার কাছ থেকে, খালি